আজকের আলোচনায় আমরা একটা বেশ মজার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। মাসুদ নামের একজনের সাথে ঘটে যাওয়া ঘটনা। হ্যাঁ, শুনেছি ঘটনাটা। একটা ১০০ টাকার নোট নিয়ে, তাই না? একদম। ওনার নিজের লেখা একটা বিবরণ আছে আমাদের কাছে। শিরোনামটাও দারুণ। টাকার নোটের নাম্বার আর সিজ্জাতের কণ্ঠ। বাহ! শিরোনামেই তো গল্পের একটা আভাস পাওয়া যাচ্ছে। ঠিক। তো আমরা এই পুরো ঘটনাটা নিয়েই আজকে একটু বিস্তারিত আলোচনা করব, বোঝার চেষ্টা করব এর ভেতরের ছোট ছোট মানবিক দিকগুলো। অবশ্যই। এই ধরনের সাধারণ ঘটনাই কিন্তু অনেক সময় খুব ইন্টারেস্টিং হয়। আচ্ছা, শুরু করা যাক তাহলে। হ্যাঁ, মাসুদ লিখছেন, উনি খুব ভোরে বাজারে গেছিলেন। মানে সাধারণ বাজার, সবজি, ডিম, পেঁয়াজ এইসব আর কি। আচ্ছা, তো কেনাকাটার পর দোকানদার যখন টাকা ফেরত দিলেন, তার মধ্যেই ছিল একটা ১০০ টাকার নোট। আর সেই নোটেই? হ্যাঁ, সেই নোটের পিছনেই দেখে একটা মোবাইল নাম্বার লেখা, কলম দিয়ে। ওহ! এই তো সেই মুহূর্ত। মানে অপ্রত্যাশিত একটা আবিষ্কার, তাই না? একদম। আর নম্বরটা দেখেই মাসুদের মাথায় হাজারটা চিন্তা। উনি ভাবলেন, কে জানে, হয়তো কোনো সুন্দরী আপু ভুল করে লিখে ফেলছে। হাহ, এইটা একটা ক্লাসিক রিঅ্যাকশন। মানে প্রথমেই একটা রোমান্টিক সম্ভাবনা খুঁজে নেওয়া। ঠিক তাই। এই যে একটা অজানা নম্বর, সেটা পাওয়ার সাথে সাথে মনে একটা কৌতূহল, একটা কল্পনা জগৎ তৈরি হয়ে যাওয়া। এটা খুব স্বাভাবিক। দেখুন, যখন আমরা এরকম অপ্রত্যাশিত কিছু পাই, বিশেষ করে ব্যক্তিগত তথ্যের মতো কিছু, তখন ব্রেইন এক ধরনের রহস্য সমাধানের মোডে চলে যায়। আর খালি জায়গাগুলো আমরা নিজেদের কল্পনা দিয়ে ভরাট করি। হুম। তো মাসুদের মনেও তখন দ্বিধা চলছে, কল দিব কি দিব না। এই দ্বিধাটাও গুরুত্বপূর্ণ। একদিকে কৌতূহল, অন্যদিকে হয়তো একটু সংকোচ বা সামাজিক ভীতি। কিন্তু শেষ পর্যন্ত মন মানল না, কৌতূহলটাই জিতল। উনি কলটা করেই ফেললেন। আচ্ছা, করে ফেললে? তারপর? প্রথম দিন কেউ ফোন ধরেনি। ওহ! উনি ভাবলেন, আচ্ছা হয়তো ব্যস্ত আছে, পরে ধরবে। কিন্তু পরের দিনও একই অবস্থা, কোনো রেসপন্স নেই। তাহলে তো আগ্রহটা আরও বেড়ে যাওয়ার কথা। হ্যাঁ, মাসুদও হাল ছাড়েননি। তার পরের দিন একেবারে ভোর ৬টার সময় আবার ট্রাই করলেন। ভোর ৬টায়? মানে বিষয়টা ভালোই মাথায় চেপেছিল বলতে হবে। তা তো বটেই। আর এবার ফোনটা ধরল। ধরল? বাহ! কিন্তু ফোনের ওপাশ থেকে ভেসে এলো একটা পুরুষালী কণ্ঠ। হ্যালো। ওহ! এইখানে গল্পের মোড়। একদম। মাসুদের নিজের কথায় মাথায় বাজ পড়ার মতো অবস্থা। মনটা ভেঙে খান খান হয়ে গেল। মানে যা ভেবেছিলেন তার ঠিক উল্টোটা। এটাই হলো প্রত্যাশা আর বাস্তবের সংঘাত। যে রোমান্টিক ছবিটা এঁকেছিলেন মনে মনে, সেটা এক ধাক্কায় শেষ। এই যে তীব্র হতাশা, এটা খুব বাস্তব একটা অনুভূতি। উনি তো প্রায় ফোনটা কেটেই দিচ্ছিলেন হতাশ হয়ে। বুঝাই যাচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে, মানে ফোনটা কাটার আগেই, ওই ওপারের লোকটি বলে উঠলেন, সিদ্ধার্থ, দেখ মাকে কল দিল কেউ। আরে, আবার নতুন মোড়। হ্যাঁ। এই কথাটা শুনে মাসুদের মনে আবার আশার আলো। ভাবলেন, যাক, তাহলে এইবার বোধহয় সেই কাঙ্ক্ষিত আপুর সঙ্গেই কথা হবে, মানে সিদ্ধার্থ নামের মেয়েটির সাথে। দেখুন, মনস্তত্ত্বটা কত দ্রুত পাল্টায়। মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে হতাশা থেকে আবার সেই আশায় ফেরা। অবচেতন মন হয়তো তখনও সেই প্রথম কল্পনাটাকেই সত্যি করতে চাইছে। আসলেই তাই। তো এরপর ফোনের ওপাশে একজন মেয়ের গলা শোনা গেল। কণ্ঠটা মিষ্টি, কিন্তু 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 কথার সুরটা মোটেও মিষ্টি ছিল না। বেশ বিরক্ত হয়ে মেয়েটি, মানে সিদ্ধার্থ, বলল, এই যে মিস্টার, গতকাল থেকে বিরক্ত করছেন কেন? হুম, এটা তো স্বাভাবিক। একটা অচেনা নম্বর থেকে বারবার কল, তাও আবার ভোরে। বিরক্ত তো হতেই পারে। মাসুদের অবস্থা তখন আরও খারাপ। উনি লিখেছেন, একেবারে কাঁপা কাঁপা গলায় উত্তর দিলেন, এ এ মানে একটা ১০০ টাকার নোটের নাম্বারটা পাইছি, তাই ভাবলাম কল দিই। হা হা, বেচারা। নার্ভাস হয়ে গিয়েছিলেন একদম। তা তো বটেই। কিন্তু সিদ্ধার্থের উত্তর ছিল আরও ধারালো। উনি বললেন, একটা নাম্বার পাইলেন অমনি কল দিবেন, ম্যানার্স শিখেন নাই। ওহ! সরাসরি ম্যানার্সের প্রশ্ন। এটা কিন্তু বেশ কঠিন কথা। হ্যাঁ, মাসুদের জন্য খুবই বিব্রতকর ছিল। উনি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিলেন, বললেন, সরি, আর এমন হবে না। এই যে ম্যানার্স শিখেন নাই, এই প্রশ্নটা, এটা কিন্তু শুধু ব্যক্তিগত বিরক্তি না। এর মধ্যে একটা সামাজিক প্রশ্নও আছে। মানে কারণ নম্বর পেলেই কি কল করা যায়? প্রাইভেসি বা ব্যক্তিগত পরিসরের ধারণাটা কোথায় থাকছে? সিদ্ধার্থের কথাটা হয়তো একটু রূঢ়, কিন্তু প্রশ্নটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। একদম ঠিক পয়েন্ট। আমরা অনেক সময় নিজের কৌতূহলকে এত বেশি গুরুত্ব দিই যে অন্যের অসুবিধাটা ভাবিই না। মাসুদও হয়তো তখন অত ভাবেননি। হুম। কিন্তু উনি তো ক্ষমা চাইলেন, ভাবলেন যাক, মিটে গেল।
কিন্তু না। এরপরও কিছু হলো? সিদ্ধার্থ বেশ ঠান্ডা গলায় বলল, সরিতে হবে না। আচ্ছা, তাহলে? মাসুদ তো থতমত খেয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, তাহলে কি করা লাগবে? দারুণ প্রশ্ন। এরপর? এরপর কয়েক সেকেন্ডের নীরবতা, মানে ফোনে কোনো সাড়া শব্দ নেই। এই নীরবতাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। কি হতে চলেছে বোঝা যাচ্ছে না। ঠিক। আর তারপরেই ফোনের ওপাশ থেকে শোনা গেল একটা হালকা হাসির শব্দ। হাসি, মানে রাগ কমে গেল? মানে হচ্ছে তাই। হেসে সিদ্ধার্থ যে উত্তরটা দিলেন সেটাই আসল ক্লাইম্যাক্স। উনি বললেন, কিচ্ছু না, পরের বার নোটে নাম্বার দেখলে মনে করবেন এটা সিদ্ধার্থের না। বাহ, অসাধারণ। বলেই কলটা কেটে দিলেন। এটা সত্যি একটা দারুণ উত্তর। দেখুন কত সহজে পুরো পরিস্থিতিটা সামলে নিলেন। বিরক্তি ছিল, ম্যানার্সের প্রশ্ন তুলেছেন, কিন্তু শেষ করলেন একটা বুদ্ধিদীপ্ত, মজার কিন্তু খুব স্পষ্ট একটা বার্তা দিয়ে। হ্যাঁ, কোনো রকম ঝগড়া বা খারাপ কথায় না গিয়েও নিজের অবস্থানটা বুঝিয়ে দিলেন। একদম। প্রথমত, হয়তো মাসুদের ব্যাখ্যাটা উনি মেনে নিয়েছেন বা পাত্তা দেননি। দ্বিতীয়ত, খুব পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে এভাবে কল করাটা ঠিক না। আর তৃতীয়ত, পুরো ব্যাপারটা একটা হালকা চাল এনে মাসুদের লজ্জাটুকুও হয়তো কিছুটা কমিয়ে দিলেন। এটা দারুণ বুদ্ধিমত্তার পরিচয়। মাসুদের প্রতিক্রিয়াটাও কিন্তু ভালো ছিল। কল কাটার পর উনি আর হতাশ হননি বা রেগে যাননি, বরং মুচকি হেসে নিজেকেই বলেছেন, বাস্তব জীবনে এডি গল্পেই মানায়, জীবনে না। এই তো, কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসা। উনি যে একটা রোম্যান্টিক গল্প ভেবেছিলেন সেটা সত্যি হয়নি, কিন্তু যা হয়েছে সেটাও কম ইন্টারেস্টিং নয়। একটা অন্যরকম অভিজ্ঞতা তো হলো। ঠিক। উনি বুঝতে পারলেন সিনেমার মতো এসব ঘটনা বাস্তবে খুব কমই ঘটে। এবং এই উপলব্ধিটা কিন্তু খুব জরুরি। ফ্যান্টাসি আর রিয়ালিটির পার্থক্যটা বোঝা। সিদ্রাতের ওই বুদ্ধিদীপ্ত উত্তরটা হয়তো এই রিয়ালিটি চেকটা করিয়ে দিল, কিন্তু খুব সুন্দরভাবে। এরপর মাসুদ কি করলেন? সেই ১০০ টাকার নোটটা হাতে নিয়ে ভাবলেন, এখন এটা দিয়ে চা খাই, কল দিয়া মুসিবতে পড়ার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক সিদ্ধান্ত। মানে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্বাভাবিক জীবনে ফেরা। আর শেষে অন্যদের জন্য একটা মজার হুঁশিয়ারিও দিয়েছেন। লিখেছেন, কেউ আবার সেই নাম্বার ট্রাই করিয়েন না, পরে মুসিবতে পড়লে দায় আমি মাসুদ না। চমৎকার। এই শেষ মন্তব্যটা পুরো ঘটনাটাকে একটা দারুণ ফিনিশিং টাচ দিয়েছে। নিজের বোকামিটা নিয়ে মজা করা, আবার অন্যদেরও একটু সাবধান করে দেওয়া। এই সাবধানবাণীর মধ্যে মজা থাকলেও আসল প্রশ্নটা কিন্তু থেকেই যায়, কারোর ব্যক্তিগত তথ্য এভাবে পেলে কি করা উচিত। হ্যাঁ, মানে টাকার নোটে পাওয়া নম্বর মানেই কি কল করার ছাড়পত্র? সেটাই, এটা কি একটা আমন্ত্রণ, নাকি স্রেফ কারোর অসাবধানতা যাকে সম্মান করা উচিত? মাসুদের অভিজ্ঞতাটা হয়তো মজার দিকে গেছে, কিন্তু সবসময় তো তা নাও হতে পারে। তা ঠিক। সিদ্রাতের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো পরিস্থিতিটা আরও জটিল বা অপ্রীতিকর হতে পারত। নিশ্চিতভাবে। তাই এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় ব্যক্তিগত সীমানা আর সম্মতির গুরুত্ব। কৌতূহল মেটানোর আগে অন্যের প্রাইভেসি আর স্বস্তির কথাটা ভাবাটা খুব দরকার। তাহলে যদি পুরো ঘটনাটা এক কথায় বলি, একটা ১০০ টাকার নোট, একটা ফোন নাম্বার যা জন্ম দিয়েছিল মাসুদের মনে ক্ষণিকের রোম্যান্টিক কল্পনা। হুম। সেই কল্পনা থেকে একটা অপ্রত্যাশিত কল, তারপর হতাশা, আবার আশা, তারপর লজ্জা। একদম। আর এই ছোট নাটকের মধ্যে দিয়েই আমরা দেখলাম প্রত্যাশা আর বাস্তবের সেই খেলাটা। ঠিক, মাসুদ যা আশা করেছিলেন তা হয়নি, কিন্তু যা হয়েছে সেটাও তার জীবনে একটা মনে রাখার মতো গল্প হয়ে রইল। এটাই হয়তো দৈনন্দিন জীবনের মজা। খুব সাধারণ ঘটনার মধ্যে অপ্রত্যাশিত কিছু লুকিয়ে থাকে। সত্যি তাই। এই ছোট ছোট ঘটনাই জীবনকে অন্যরকম করে তোলে। আর এখানেই হয়তো সবার জন্য একটা ভাবনার জায়গা রেখে যাওয়া যায়। এই যে মাসুদের মতো অপ্রত্যাশিত ছোট ছোট ঘটনা যা আমাদের পরিকল্পনার বাইরে ঘটে, এগুলো আমাদের জীবনে আসলে কি যোগ করে? এগুলো কি শুধুই সময় নষ্ট, নাকি এর মধ্যে কোনো গভীর অর্থ বা শিক্ষা থাকে? খুব ভালো প্রশ্ন। আর সেই সাথে অচেনা কারোর সাথে যোগাযোগের নৈতিক সীমানাটাই বা কী হওয়া উচিত, বিশেষ করে যখন যোগাযোগের মাধ্যমটা হয় এরকম অদ্ভুত, যেমন টাকার নোটে পাওয়া একটা ফোন নাম্বার। এ নিয়ে আমরা হয়তো আরেকদিন আলোচনা করতে পারি।